بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك هدى الله يهدي به من يشاء من عباده ولو أشركوا لحبط عنهم ما كانوا يعملون أولئك الذين آتيناهم الكتاب والحكم والنبوة فإن يكفر بها هؤلاء فقد وكلنا بها قوما ليسوا بها بكافرين أولئك الذين هدى الله فبهداه مقتدي قل لا أسألكم عليه أجرا إن هو إلا ذكرى للعالمين صدق الله مولانا العظيم سورة الأنعام 88 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াত এবং এর আগের আয়াতগুলি খলিল খোদা সৈয়দনা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আলোচনা ছিল। এক সময় তিনি ছিলেন সাথে সঙ্গী বিহীন অসহায় অবস্থায়। পুরা দুনিয়ায় একমাত্র তাওহীদের পতাকাবাহী তিনি। বাকি সব মুশরিক মূর্তি পূজক, এমনকি তাকে নমরুদের আগুনে পর্যন্ত পড়তে হয়। পরবর্তী সময় আল্লাহ রাব্বুল আলামিন পুরা দুনিয়াবাসীর জন্য তাকে ইমাম, হাজী, কওম, সত্তা এবং শক্তির ব্যক্তিত্ব হিসাবে কবুল করে দিলেন। বিভিন্ন তাফসীর গ্রন্থে কথার উল্লেখ আছে, কোন বান্দা যখন দ্বীনের খাতিরে ত্যাগ স্বীকার করে, কোরবানি পেশ করে, আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে আরো কোটি কোটি গুণ বেশি প্রতিদান তাকে দান করেন। সৈয়দনা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ত্যাগ এক নম্বর ত্যাগ হইল তিনি তার জন্মস্থান ইরাক ত্যাগ করে ফিলিস্তিন চলে গেলেন। নিজের দেশ ত্যাগ করে আরেক জায়গায় চলে যাওয়া সাধারণ কথা নয়। নিজের জন্মস্থান মাতৃভূমির সাথে যে গভীর ভালোবাসা এবং আন্তরিকতা থাকে, এটা ত্যাগ করে আরেক জায়গায় চলে যাওয়া সাধারণ কথা নয়। এবং এর পাশাপাশি যে যুগে তিনি গেছেন ইরাক থেকে ফিলিস্তিন প্রায় ১,৫০০ কিলোমিটার রাস্তা, ১,৫০০ কিলোমিটার রাস্তা অতিক্রম করার জন্য কোনো যানবাহন ছিল না, পায়ে হেঁটে গেছেন। অচেনা রাস্তা, পাহাড়ি এলাকা, ছায়া নেই, পানি নেই, ঠান্ডা নেই। এই অবস্থায় তিনি ত্যাগ করলেন কেন? একমাত্র দ্বীনের খাতিরে তাওহীদ রক্ষা করার লক্ষ্যে। ওইখানে গিয়ে বসবাস শুরু করলেন। আবার হুকুম আসলো এখান থেকে চলে যাও। কোথায় আসছেন? মক্কায়ে মুকাররমা। এখানে কোনো আবাদি নেই, গাছগাছালি নেই, পানির কোনো ব্যবস্থা নেই। মানুষ বাঁচতে এখানে থেকে বাঁচার কোনো উপকরণ এখানে নেই। এখানে ওনার স্ত্রী আর ছেলেকে রেখে যাওয়ার আদেশ, এখানে রেখে চলে গেলেন। কত বড় হয়, বিশেষ করে ছেলে। ৮০ থেকে ১২০ বছর বয়সে এই ছেলের জন্ম হয়। ৮০ বছর বয়সে হোক কিংবা ১২০ বছর বয়সে হোক, এর আগে ছেলের জন্য কত দরখাস্ত, কত কান্নাকাটি আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাক ছেলে দিলেন। এই ছোট্ট ছেলের জন্য কি পরিমাণ মায়া পিতার হয়, এটা একমাত্র পিতাই বুঝে, অন্যরা বুঝবে না। এত বছর কান্নাকাটির ফল হাতে আসতো, এই ফল এখন বেঁচে আসার হুকুম হইল কোথায়? যেখানে জীবন ধারণের কোনো ব্যবস্থা নেই, ওই জায়গায়
কিন্তু আল্লাহ পাকে হুকুম করেছে চলে আসলেন। একটি কথা আছে, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে আল্লাহর জন্য হয় আল্লাহ তার জন্য হয়েছে। আমরা সবাই আল্লাহ পাকের গোলাম। গোলামের দায়িত্ব গোলামি করা। কি খাবো, কি করবো, কোথায় থাকবো, ভবিষ্যতে কি হবে না হবে, এই চিন্তা গোলামের নয়, এই চিন্তা মনির। গোলামের শান হওয়া চাই, গোলামে পোক্তাকারে সৌরাসে দাহাবে কমতর যোগ, গোলামে পোক্তাকারে সৌরাসে দাহাবে কমতর যোগ, নকশা দেওয়া নকশা যাতে হেকমতি মহিন মারা। কেন হুকুম দিলেন এই মরু অঞ্চলে, যেখানে জীবন বাঁচানোর কোন উপকরণ নেই, যেখানে থাকা যায় এ প্রশ্ন করার অধিকার গোলামের নেই। মনে বলছেন তো এখানে ছেড়ে চলে যাব, ছেড়ে চলে গেলেন, ইতিহাস আপনাদের অজানা নয়। এই এক কোরবানি আল্লাহ এইভাবে পদে পদে। এরপরে ছেলের বয়স 9 কিংবা 13 বছর হইল, আবার তাই কি কোরবানি করে দাও, জবাই করে দাও। বা উদ্বুদ্ধ হয়ে গেলেন জবাই করে দেওয়ার জন্য। ছেলেকে যখন জানানো হলো, ছেলেও তো একথা বলল যে আব্বা কি অপরাধ, কেন জবাই করবেন আমার, আমি কি অন্যায় করছি? না, কোনো কথা নেই। আল্লামা আসলামা ওয়া সাল্লাহু লিজাবিন, বাপ বেটা উভয় জান আমি বুঝতেছি আল্লাহ পাকের হুকুম, আল্লাহ হুকুম দিচ্ছেন তো, ঠিক আছে। কেন হুকুম দিলেন এই প্রশ্ন করার অধিকার গোলামের নেই, তাই করলাম না। জবাই করতে বলছেন তো জবাই করে দেন। আল্লাহ ধৈর্য ধারণকারীদের মধ্যে আমাকে পাবেন, আমি ধৈর্য হারা হবো না। জবাই করে একের পরে একের পরে একের পরে কত চাই। এরপরে আবার খতনা, মুসলমানের হুকুম আসতে কবে বিজ্ঞ গেল, কাঠ কাটতে গেছেন জঙ্গলে, হাতে কুড়াল, এই জন্য হুকুম আসছে আপনাকে খতনা করতে হবে, মুসলমানি করতে হবে। নিজের হাতে নিজে কুড়াল দিয়ে খতনা করে দিলেন। যখন যা হুকুম আসে চৌচা রাখা, সাথে সাথে পালন। এই সব হুকুম পালনের বরকতে আল্লাহ পাক খোঁজখবরে শুনাই দিলেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ও ইব্রাহিম, দুনিয়াবাসীর জন্য আপনাকে ইমাম, সৎপ্রদর্শক হিসাবে আমি কবুল করে নিলাম। আপসের মধ্যে মানুষ খুব মতানষ্ট করতে পারে, মতবিরোধ দেখা দিতে পারে, আপনার বেলায় দেখা দিবে না। আর ইহুদি সম্প্রদায়ের কাছে যান, শ্রদ্ধা ভক্তি কম নেই ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে। খ্রিস্টানের কাছে আসুন, এরাও খুব শ্রদ্ধা ভক্তি। এমনকি আরবের মুশরিকদের কাছে যান, এরাও শ্রদ্ধা ভক্তি। মুসলমানরা তো আসুন, আপসের মধ্যে কত মতবিরোধ, কত কিছু, কিন্তু ওনার ব্যাপারে আসলে সব মাথা নিচু যে হ্যাঁ উনি সম্মানের কথা। আল্লাহ পাক যে জানায় দিলেন আপনাকে দুনিয়াবাসীর জন্য পথ প্রদর্শক হিসাবে কবুল করে নিলাম, তা অক্ষরে অক্ষরে পরিণত হয়ে গেছে। এগুলো সব ত্যাগের বরকত, ত্যাগের বরকত। এখনো দেখা গেছে যে যত ত্যাগ স্বীকার করতে পারে আল্লাহ পাক তাকে তত বড় বানায় দেন। আল্লাহ হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি আজ 800 বছর হয়ে গেছে, এখনো মনে হয় জিন্দা। নাম আসলে মনে হয় যেন এখনো জিন্দা। আকাশে বাতাসে তার নাম এখনো বেঁচে বেড়াচ্ছে। কোটি কোটি মানুষের অন্তরে তার মহব্বত এখনো ঘর করে আছে। কেন? জীবনী পড়ে দেখুন কি পরিমাণ ত্যাগ স্বীকার করছে। আল্লাহু আকবার। তারিখে দাওয়াত ও আজিমত নামী কিতাবে লেখা আছে। লেখাপড়া করতে আসছেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে মুলতান জেলা পাকপটন এলাকার অযোধান নামী গ্রামে লেখাপড়া করেন কার কাছে? তাঁর পীরের কাছে, হযরত শেখ ফরিদ শকর রাহিমাহুল্লাহ তাআলার কাছে লেখাপড়া করেন। আগের যুগের পীরেরা পীরগিরিও করতেন, আবার পড়াইতেন। এলেম ছিল, এক একজন বড় বড় আলেম ছিল। এখনের বুদ্ধিজীবীদের মতো নয়, লেখাপড়ার দ্বারা কাছে নেই, গন্ধমূর্খ বাপ মারা গেছে, গদি দখল করে বুদ্ধিজীবী পীর হয়ে গেছে। এরকম পীরেরা ছেলেরা পড়াইতেন, ইমামতি করতেন, ওয়াজ নসিহত ছেলেরা করতেন, হাওলাতে মৌলবী এনে ওয়াজ নসিহত করাইতেন।
আর এখন তো সেটা যদি মাহফিলও করে, নিজের ভিতরে বোমা মারলেও কিছু বের হয় না, তো মৌলবী হালাত করে এনে তো বাদ করায়, নিজে করতে পারে। এগুলো সব বিনা পুঁজিতে ব্যবসা করে, ব্যবসায়ী। আল্লাহ, তো ওনার পীরের কাছে উনি পড়েন, পড়তে পড়তে বাহ্যিক দৃষ্টিতে পড়া শেষ হয়েছে। এখন বাড়ি আসবেন, বাড়ি হইল বদায়ুন। বদায়ুন হইল ভারতের রাজধানী, দিল্লির কাছে বাড়ি আসবেন। মুলতান থেকে দিল্লি অন্তত 3000 মাইল হবে, এরকম নয়। 800 বছর আগের কথা, কোনো যানবাহন নেই, এই 3000 মাইল পথ অতিক্রম করে বাড়ি আসবেন। দিনের কি পরিমাণ দর্দ, কি পরিমাণ ব্যথা থাকলে পরে 3000 মাইল পথ অতিক্রম করে করতে আসছেন মুলতানে। সোজা কথা। এখনো তো এত সুযোগ সুবিধা থাকার পরও তো আমরা 3000 মাইল দূর দেখে না নিজে সাহস করি, না নিজের বাচ্চাদেরকে পাঠাইতে সাহস করি। 2-4 জন যদিও পাঠাই টাকার লোভে। ওইখানে গেলে, আমেরিকা গেলে, ইউরোপ গেলে চাকরি বাকরি ভালো পাবে, পয়সা খুব কামাই করতে পারবে, এই জন্য পাঠাই, দিনের খাতিরে নয়। কিন্তু পাঠাই তো ঠিক করে আঙ্গুল কামাই আফসোস করে, এত ত্যাগ, এত কোরবানি শেষ করে ছেলেকে শিক্ষিত বানাইলাম, ছেলে আমেরিকা, এখন আর আমার খোঁজ খবর নেয় না। এখন শুনছি সেখানে বাড়িঘর করতে, আর নাকি বাড়িতে আসবেই না। এলা বলি এত আশা ভরসা, ছেলে আপনাকে দেখবে, আপনার সেবা সুস্থ করবে, খেদমত করবে, এখন ছেলে খোঁজ খবর নেয় না, ছেলের হালে চলে গেছে। যদিও পাঠাই দুনিয়ার লোভে, যদিও দুনিয়া না পাই, পাঠাই দুনিয়ার লোভে, কিন্তু উনি আসছেন দুনিয়ার লোভে নয়, দিনের লক্ষ্যে। আল্লাহ রাব্বুল আলামিন 3000 মাইল। এখন বাহ্যিক দৃষ্টিতে লেখাপড়া থাকলেই আবার দেশে ফিরে আসবেন। তারিখে দাওয়াত ও আযীমত নামে কিতাবে লেখা আছে, রমজান মাস ছিল, তার থেকে বিদায় নিতেছেন রমজান মাস। বিদায় মুহূর্তে তার হাতে এই সফরের খরচের জন্য 1 পয়সাও ছিল না। 3000 মাইল পথ সফর করবেন, 1 পয়সাও হাতে নেই। কি পরিমাণ ত্যাগ আন্দাজ করুন। তাহলে ওই যে এখানে লেখাপড়া করতেন, হাতে পয়সা করেছিল, কিছুই ছিল, বাস আমি আল্লাহর জন্য, আল্লাহ পাক আমার জন্য, তিনি যেভাবে রাখেন এভাবে খুশি। ওস্তাদও জানেন আমার এই ছাত্রের কাছে 1 পয়সাও নেই, অথচ সে 3000 মাইল পথ অতিক্রম করছে। ওস্তাদের কাছেও তেমন কিছু ছিল না যে ওস্তাদ ছাত্রকে কিছু দিয়ে বিদায় করবে। লেখা আছে ওস্তাদের কাছে ওই মুহূর্তে মাত্র 1 টাকা ছিল, 1 টাকা। বিদায়ের পথে ছাত্রকে ওই 1 টাকা ওস্তাদ দিয়ে দিল। ওস্তাদের কি ত্যাগ আন্দাজা করুন। অথচ সেই ওস্তাদ এক সময় গাঞ্জে সকর উপাধিতে ভূষিত হন। গাঞ্জে সকর মানে, গাঞ্জ মানে হলো ভান্ডার, গোডাউন। তাও ওই গোডাউনকে গঞ্জ বলা হয়, যে গোডাউনের মাল কখনো শেষ হয় না। আমাদের গোডাউন যত বড়ই হোক একসময় শেষ হোক, যে গোডাউনের মাল শেষ হয় না ওই গোডাউনকে বলা হয় গঞ্জ। সাগর মানি মিস্ত্রি, মিস্ত্রির গোডাউন। পাথরের টুকরা, ইটের কণা মুখে দিলে মিস্ত্রি হয়ে দিল, কত বড় মানুষ। কিন্তু 1 টাকা মাত্র তার হাতে, এটাও ছাত্রকে দিয়েছে, বিদায় করে দিতে। ছাত্র 1 টাকা নিয়ে রওনা করতেন, 3000 মাইল পথ অতিক্রম করবেন। আল্লাহ, আস্তে আস্তে চিন্তা করতেছেন আমি কেমন ছাত্র হইলাম। আমারও তো জানা আছে আমার এই ওস্তাদের কাছে এই 1 টাকা ছাড়া আর কিছু নেই। এমনকি আজকে যে ইফতার করবেন সেই ইফতারের ব্যবস্থাও তো নেই। 1 টাকা আমি নিয়ে চলে আসলাম, কেমন ছাত্র। এই চিন্তা করতে করতে আবার ফিরে রওনা করতে ওস্তাদের দরবারে দিই। কেমন ছাত্র আন্দাজা করুন। ছাত্র অবস্থা, বয়স তো কম, চিন্তা লাফা কি বুদ্ধি দিতে। ফিরার পথে ওই 1 টাকা দিয়ে ইফতারি ক্রয় করতেন। ক্রয় করে ইফতারের আগ মুহূর্তে ওস্তাদের দরবারে এসে উপস্থিত হয়েছেন। মনোরকম উপস্থিত হয়ে দেখেন যে ওস্তাদ মাত্র 1 গ্লাস পানি নিয়ে বসে আছেন, এটাই আজকের ইফতারি, আর কোনো ব্যবস্থা নেই। এই ত্যাগ শিখেছি, মজদুরি করলো তো,
এই অবস্থা হইতো না। তারপরও কিসের জন্য? দিনের খাতির পড়াইতেছেন। আল্লাহ পাক যদি পানি দিয়ে আমার ইফতারির ব্যবস্থা করেন, এতে আমি খুশি। আল্লাহ পাক যেভাবে রাখেন এভাবে আমি খুশি। কারণ ঘর জিন্দা কোনে আসা একটু वर्ग खुशी नेता हेतु घर जिंदा कोने आता हेतु वर्ग खुशी नेता हेतु दिल सोता मुक्ताला हेतु हर्षी कोनी रहता हेतु मावला तुम्हें क्या करो आमी राजी है हम तो तुम्हारी बंदा खावाया रख लो आमी खुशी ना खावाया रख लो आमी राजी तो दिलेर खातिरे এটা এতে দেখেন এক গ্লাস পানি দিয়ে বসে আছে আর কোনো ব্যবস্থা হয়নি। উৎখাত ছাত্রকে ফিরে আসতে দেখে আটটা কি জিজ্ঞেস করলেন, বেটা তুমি তো বিদায় নিয়ে গেছো, ফিরে আসছো কেন? হুজুর আপনার ইফতারির ব্যবস্থা করার জন্য ফিরে আসছি। এই না ইফতারির ব্যবস্থা কিভাবে করতো? হুজুর ওই যে আপনি আমাকে 1 টাকা দিয়ে বিদায় করছিলেন, ওই 1 টাকা দিয়ে ইফতারি করে করছি। এই ইফতারি ওস্তাদ বুকে জড়াই ধরলেন, চোখের পানি ছেড়ে দিলেন, অন্তর থেকে দোয়া বেরিয়ে আসছে। এই নিজামুদ্দিন ওস্তাদের ইফতারির ব্যবস্থার জন্য 3000 মাইল সফর করার এক সম্বল মাত্র 1 টাকা, এটা হচ্ছে ব্যয় করে দিল ওস্তাদের জন্য। এই নিজামুদ্দিন এক সময় নিজামুদ্দিন আউলিয়া, তার দরবারে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মক্কে দিয়ে গেছে, এখনো ভেসেছে 800 বছর। এক সময় দেন এই কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে পরবর্তীতে দুয়ার খুলে দিবেন। এটাই আল্লাহ পাকের বিধান। এক সময় ত্যাগ চায়, বান্দা ত্যাগ করলে এরপর আল্লাহ পাকের পক্ষ থেকে দুয়ার খুলে একবার ত্যাগ করতে। যারাই আমাদের বড়, যারাই আমাদের আকাবে, যারা আমাদের পথপ্রদর্শক, এইভাবে ত্যাগের বিনিময়ে ওনারা পথপ্রদর্শক হয়েছেন, বড় হয়েছেন। এমনি আপনি হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকান, কত ত্যাগ। মায়ের পেটে থাকা অবস্থায় বাপের বিধি, জন্মের 6 বছরের মাথা মা বিধি, 8 বছরের মাথায় দাদা বিধি, একের পর এক বিদায় হতে চলছে, শেষ একটা তার কাছে। আল্লাহ কি ত্যাগ! এমনকি এক সময় এমন ত্যাগ করতে হলো, নিজের বাড়ি ঘর দুয়ার জন্মস্থান মাতৃভূমি সব ত্যাগ করে বলেন এমন আমরা চলে গেল 500 কিলোমিটার দূর। কত ত্যাগ! ওই ত্যাগের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তাহে দু আলম দু জাহানের বাদশাহী দান করে দিয়ে সব ত্যাগ। সাইয়েদনা খলিল খুদা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তার ত্যাগের বরকতে কতগুলো নবীদের নাম আল্লাহ পাক এখানে দিলেন, 17,000 নবীর নাম। তো ইব্রাহিমের আওলাদের মধ্যে কেউ ওনার বাতিজা, কেউ ওনার আগের পুরুষ ছিল। এটা তার ত্যাগের বিনিময়ে তার বংশ থেকে আমি এত উজ্জ্বল নক্ষত্র সৃষ্টি করে দিয়েছি, এরা দুনিয়াবাসীকে রাস্তা দেখাইয়ে গেছেন। উলাইকা আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নবুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিতেছেন, ও আমার প্রিয় নবী, যাদের নাম নিলাম 7 জন নবী, এরা ইসহাক, ইয়াকুব, নূহ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মূসা, হারুন, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, ইলিয়াস, ইসমাঈল, আল-ইয়াসা, ইউনুস, লূত, এই সমস্ত নবী। এরা সব আমার হেদায়েত সত্য ছিল, মানুষকে রাস্তা দেখা গেছে। এদের বিরোধিতাও ওই জমানার লোকেরা কম করেনি, এদেরকে কষ্ট কম দেয়নি। এত বিরোধিতা, এত কষ্টের পরও ওনারা ধৈর্য হারা হননি, ধৈর্য ধরছেন, আবার এখতিয়ার করছেন। উলাইকা আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নবুওয়া। এদেরকে আমি কিতাব দান করেছিলাম, এদেরকে অনেক হিকমত যুক্তিবিদ্যা দান করেছিলাম, নবুয়ত দান করেছিলাম। আপনাদেরকে ওই রকম হিকমত যুক্তিবিদ্যা কিতাব নবুয়ত দান করেছি। ওয়াইয়াকুর বিহা হাউলা। এখন যদি আপনার এই নবুয়তকে অস্বীকার করে আরববাসীরা, দুনিয়াবাসীরা, ফাকাদ ওয়াক্কালনা বিহা কওমান লাইসু বিকাফিরিন, তাহলে আমি সৃষ্টি করে রাখছি, আমার এলেমে আছে
এমন কিছু উম্মত এরা আপনাকে গ্রহণ করে দিবে, আপনার কথাবার্তা মানবে, এরা না মানলে নাই, ওরা মানবে। সান্ত্বনা দিলেন, আপনার কথা একবারে বেকার যাবে না, মানবে। কথাগুলোতে চলতেছে মক্কায়ে মুকাররমায়, হুজুর দ্বীনের জন্য মেহনত আর পরিশ্রম করতেছে মক্কায়ে মুকাররমা, আর মানার জন্য আল্লাহ পাক মানুষ তৈরি করতেছে মদিনায়ে মুনাওয়ারায়। দাওয়াত এখানে চলতেছে, প্রভাব ওখানে করতেছে, এটাই নিয়ম। দ্বীনের কাজ করলে এটা কখনো জিতা যাবে না। এখানে ফল দেখা না গেলে আরেক জায়গায় দেখা যাবে, কিন্তু ফল পাবেন কোথায় না কোথায়। এখন দেখা না গেলে 100 বছর পরে দেখা যাবে ফল হবে। হুজুর দ্বীনের কাজ করতেছেন, ধৈর্য ধরতেছেন, জুলুম অত্যাচার সহ্য করতেছেন মক্কায়ে মুকাররমা, আর তার ক্রিয়া প্রকাশ পাইতেছে মদিনায়ে মুনাওয়ারা। ওরা অপেক্ষায় আছে রাসূল কবে এখানে আসবে, আমরা তার মেহমানদারি করব, তার মেজবানির শরফ আমরা হাসিল করব। ওই ভাগ্য আমাদের ভাগে নিয়ে আসবে। আল্লাহ উলাইকাল্লাযীনা হাদাল্লাহ, আমার এই সমস্ত নবীদেরকে আমি হেদায়েত দান করেছি। তাদের উম্মতেরা, তাদের অনেকেই কথা শুনেনি, উল্টা আরো কষ্ট দিচ্ছে, বিরোধিতা করছে, তারা ধৈর্য ধরছে। তবে হুদা মুক্তাদি, আপনার তাদের ওই ধৈর্যের অনুকরণ করুন, আপনার ধৈর্য ধরুন। ফল আজকে হোক কালকে হোক, একসময় আপনার হাতে আসবে। ধৈর্যের ফল আশা অনিবার্য। তুফানের ভিতরে দীর্ঘ 40 দিন। এই তুফান কি বন্ধ হবে না হবে না, পানি কি কোনোদিন শুকাবে না শুকাবে না, এই নৌকায় কতদিন থাকতে পারবে? ধৈর্য ধারণ করছেন, অস্থির হননি, বিচলিত হননি। শেষ নয়, তার থেকে আবার পুরা দুনিয়াকে আবার করে দিলেন। আমরা সব তার সন্তান সন্তান, যাকে আবুল বশরের দানি, মানব জাতির দ্বিতীয় পিতা বলা হয়। তবে হুদা মুক্তাদি, ও নবী আপনিও আমার আগের পয়গম্বরদের অনুসরণ করুন, ধৈর্য আর সবর এখতিয়ার করার মাধ্যমে। ওনারা ধৈর্য ধরছেন, আপনার ধৈর্য ধরুন, ফল পাইবেন। আল্লাহ আসালুকুম আলাইহি আজরান ইন হুয়া ইল্লা যিকরা লিল আলামিন। ও মানুষেরা, আমার বিরুদ্ধে করো, আমার কথা শোনো না। আমি কি তোমাদের কাছে বিনিময় চাই? আমাকে এত টাকা না দিলে আমি তোমাদেরকে কোরআনের বাণী শোনাবো না, হেদায়েত করবো না, নসিহত করবো না। আমি কি বিনিময় চাই? আমি তো আল্লাহর ওয়াস্তে শুনাই। মানলে তো তোমাদের লাভ হবে, মানলে তো তোমাদের লাভ হবে। ইন হুয়া ইল্লা যিকরা লিল আলামিন। দুনিয়াবাসীর জন্য এগুলো সব নসিহত। এই নসিহত পেশ করতেছি আমি আল্লাহর ওয়াস্তে, তোমাদের কাছে তো পয়সা চাই না। তো কেন করলে এগুলো জড়িত? বুদ্ধি যখন থাকে না, আপনি তখন এই অবুদ্ধের উপকারের জন্য কিছু করলে এরা অপকার মনে করে। উপকারের জন্য কিছু করলে অপকার মনে করে, এটা তাদের বুদ্ধির অভাব। ছোট বাচ্চা সে চায় সারাদিন খেলাধুলা করবে, আপনি তাকে কখনো আদরে, কখনো গরমে, কখনো নরমে লেখাপড়া করতে বসান। একই মনে করে বাপের জ্বালায়, মায়ের যন্ত্রণায়, আর বাচ্চা কি সুন্দর লেখাপড়া, খেলাধুলা করতাম মাঠে, কত আরাম লাগতো, কত ফুর্তি করতে পারতাম। এরা আমাদের বই নিয়ে বসে রেখে এখানে এগুলো জ্বালায় আর বাঁচলাম। এই যে সেটাকে জ্বালা মনে করে, আপনাকে ভালো মনে করে না, আমার আব্বা আম্মা আমারে কষ্ট দেয়। মাঝে মধ্যে মা বাবার সাথে কত তর্ক, কত লড়াই ঝগড়া করে ফেলি। এটা ছেলের বুঝবুদ্ধির অভাবের পরিচয় নয়, বুঝবুদ্ধির অভাবের পরিচয়। যখন বুঝবুদ্ধি হবে তখন অন্তর থেকে দোয়া করবে, যদি আমার মা আমার আব্বা আমাকে ছোটবেলায় এভাবে লেখাপড়া না করাইছেন, না শিখাইছেন, আজকে আমাকে চিন্তা, আজ আমি হয়তো টোকাই হইতাম, কত অধপতনে যাইতাম। সে বুঝবুদ্ধি লোক। আমার মনে আছে আমি যখন মাদ্রাসায় ভর্তি, প্রথম শ্রেণীতে মাদ্রাসা, আমাদের একজন ওস্তাদ ছিলেন, সারা বছরে একদিনও ক্লাস বাদ দেননি, এবং প্রত্যেক দিন সকল ছাত্র থেকে সবক নিতেন, আবার সবক নিতেন। এটা তো ভালো কথা, এটা গুণ। একটা সমস্যা আমরা অনুভব করতাম, সেটা কি
আমাদের মাদ্রাসায় একটা নিয়ম আছে, ওস্তাদ পড়াইয়ে চলে গেলে আরেকজন ছাত্র ওই ওস্তাদের মতো আবার পড়ায়। এটাকে আমরা বলি তাকরার করা। এটা আমাদের কওমি মাদ্রাসায় অপরিহার্য, করতে হবে বাধ্যতামূলক। এইভাবে যখন ছাত্র আবার পড়াবে, এতে দুইটা লাভ। একটা লাভ হল অনেক সময় ওস্তাদের বয়োভীতির কারণে কোনো কথা পরিষ্কার বুঝে না আসলেও ছাত্র বুঝার জন্য প্রশ্ন করার সাহস পায় না, তো না বুঝে থেকে তার সাথী ভাই যখন আবার পড়াইতে বসে ওই প্রশ্নটা এখানে করতে পারে। যারা ভালো ছাত্র ক্লাসের এরা উত্তর দিয়ে দিতে পারে, তাহলে যারা একটু দুর্বল এরাও বুঝে নিল। এই হলো এক লাভ। আর এক লাভ হল যে এভাবে পড়াবে আমাদের কওমি মাদ্রাসায় মাস্টার্স পর্যন্ত আসলে কমপক্ষে 12 বছর লেখাপড়া করা লাগে। এই 12 বছর সে যখন এই কাজটি করে আসলো, দাওরা পাস করার পরে সে কোনো মাদ্রাসায় পড়াইতে গেলে সে 12 বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ একজন শিক্ষক হিসাবে সে নিয়োগ পাবে। যেহেতু সে 12 বছর পড়াই আসছে, সার্টিফিকেট দিবে 12 বছর অভিজ্ঞতা। নতুন করে এই যে আমরা অ্যাডভার্টাইজ দিই স্কুল কলেজ বা অর্থনীতি, এত বছর অভিজ্ঞতা, এই শর্ত যদি সকলেই পুঙ্খানুরূপে মেনে চলত, স্কুল কলেজ সব এখন খালি হয়ে যায়। কারণ অভিজ্ঞতা চাই 5 বছরের 10 বছরের, 10 বছর অভিজ্ঞতাওয়ালা যদি সবাই চায়, তো যারা এখন পাস করা বাইরেছে মাস্টার্স ডিগ্রি এখন যারা নিল এরা কি করবে? 5 বছর বড় বসে থাকে। 5 বছর পর ইন্টারভিউ দিতে গেলে 5 বছর কি কষ্ট করে করছি, তাহলে নিয়োগ পাবে কোথায়? মতো বলে। তো শর্ত তো দেখছে, কিন্তু শর্ত ভঙ্গ করে নিয়োগ নেই। কিন্তু আমাদের মাদ্রাসা আমরাই শর্ত দেখি না, কারণ আমরা জানি 12 বছর সে এই কাজ করে আসছে, তার 12 বছর অভিজ্ঞতা আছে কিভাবে পড়াইতে। এই দুই লাভ, এই উপকার আসছে আমরা এই কাজটা করি। তো ওই আমার উস্তাদ পরের দিন যখন সবক নিতেন, নেওয়ার সময় কেউ সবক কাটতে কেউ পারেনি, তো কেন পারল না সবক প্রশ্ন আসে। কিন্তু এক জবাব সকলের ছোট মুখে আসি থাকে, এক জবাব আছে কি? হুজুর তেলাওয়াত তাকরার করাইনি। হুজুর পড়ায় চলে গেলে যেহেতু আমি আবার এটা করতাম, তাই হুজুর তেলাওয়াত এটা করাইনি। এখন কি সত্য বলতে না মিথ্যা বলতে? 10 সালের আগে আমার দিকে আমার উঠে বসা, আমি তো সবক পাচ্ছি এই হারে নাই। এখন এই সাজা সেই সাইতে হয়েছে আমার দিল, এই সুদিনের বিচার, এই ভিতরে আমার হোক বদ্ধ। আল্লাহ এগুলি সঙ্গে মারা যাবে বড় ভাবে বদ্ধ। হুজুর মারা গেলে বড় বদ্ধ হবে, কিন্তু হুজুর তো মারা যায় না। এই আর এখন ওই হুজুর এখনো চিন্তা আছে। এখন তো আমার অন্তর অবস্থা এমন যে হুজুরের সাথে সাক্ষাৎ পেলে 200-500 টাকা হাদিয়া না দিলে আমার থাকা সম্ভব হয় না দিতে। আমি একদিন আপনাকে বলিয়ে ফেলছি, হুজুর এক সময় আপনার মরার জন্য বদলা করতেন। এখন আমার অন্তরের অবস্থা, যদি আমার ব্যস্ততা না থাকতো, আল্লাহ তার সুযোগ দিতেন, আমি সবসময় আপনার জুতা সোজা করতাম, আপনার সাথে সবসময় থাকতাম, জীবন আপনার জুতা সোজা করার জন্য শেষ করে দিতেন। এখন আমার অবস্থা, আর হুজুরও এত মহব্বত তখনও করতেন, এখনো করে। এই সাক্ষাৎ ধরে নিজের বাচ্চাকে তারা সব ব্যাকে নিয়ে আসবেন, তো দোয়ানো আমার কাছে দোয়া নেওয়ার জন্য বাচ্চাদেরকে নিয়ে আসে। তো ওই যে তখন দোয়া করছি, এটা বুজবুদ্ধির অভাবের কারণে করি। তখন বুজবুদ্ধি ছিল না, বাঁচছিলাম, এই জন্য করছি। এখন বুঝি, তাই এখন অন্তর থেকে দোয়া আসে যে আল্লাহ সুস্থতার সাথে হায়াতকে লগ্ন করে দাও, দোয়া। তো পয়গম্বররা যখন দিনের দাওয়াতের কাজ আরম্ভ করে, যে সমস্ত উম্মতের বুজবুদ্ধির অভাব এরা গ্রহণ করে না, আর ওইটা পয়গম্বরের বিরুদ্ধে যাবে। ঠিক এরকম পয়গম্বরের ওয়ারিস যারা আলেম ওলামা, এরাও যখন উম্মতকে বুঝানোর জন্য চেষ্টা করে, তো যাদের বুজবুদ্ধির অভাব আলেম ওলামার বিরুদ্ধে, মৌলবী খাইয়ে দেয় আর কাজ নেই, এটা না যায়, এটা হারাম, এই নিয়ে আসে রকম। আর এই মৌলবী তোমাকে হারাম বলতেছে, না যায় বলতেছে, কেউ পথে চলে লাভ তোমার হবে না, মৌলবীরও লাভ তো তোমার হবে। অনেকে আছে ধর্মকর্ম এটা মানতে রাজি, ধর্মকর্ম যদি মানতে রাজি না হয়, গু খাওয়া হারাম এটা কে করছে? ধর্মই তো বলছে। গু খাওয়া হারাম ধর্মই তো বলছে। গরু মারা গেছে, ছাগল মারা গেছে, এই মরা গরু মরা ছাগলের গোস্ত খাওয়া হারাম কে করছে? ধর্মই তো বলছে।
যখন ধর্মই মানবা না তখন তখন একটা গু খাও, এই মরা গরু গোস্ত খাও, মরা ছাগলের গোস্ত খাও, পেশাব খাও, তুমি ধর্মের কাছে থেকে ধর্ম মানবা না, সেগুলো মানা গেল সব খাও এক কিনা দিন। মানুষ হিসাবে চলতে হলে ধর্ম অপরিহার্য, এটা ছাড়া কোনোদিন মানুষ মানুষ হয় না। এই আয়াতের তাফসীরে মাআরিফুল কোরআনে উল্লেখ আছে, মানুষ হইতে হইলে ধর্ম অনিবার্য, ধর্ম ছাড়া কখনো মানুষ হইতে পারে না। বৈধ অবৈধ এটা একমাত্র এই চিন্তা চেতনা ধর্ম আপনার মধ্যে পয়দা করবে, সৃষ্টি করবে, ধর্ম ছাড়া কেউ বুঝতে পারবে। যদি আখিরাতের ভয় নাই থাকে তখন মানুষ আর মানুষ থাকে না, হায়ওয়ান জানোয়ারে পরিণত হয়ে যাবে। মানুষ মানুষ থাকতে হলে আখিরাতের চিন্তা দেখি, আখিরাতের নজরিয়া, আখিরাতের থিওরি, আখিরাতের ধারণা অপরিহার্য। এখন কেউ না দেখলে কি হবে, সরকার না জানলে কি হবে, পুলিশ টের না পাইলে কি হবে, আমার আল্লাহ তো টের পায়। তাহলে মানুষ আর অবৈধ কাজ করবে না। আর যদি আখিরাতের ধারণাই না থাকে তো সরকারের চোখে ধোকা দিলে, পুলিশের চোখে ধোকা দিয়ে বাঁচতে পারলে তো বাঁচলাম, তখন আকাম কুকাম যত আছে মানুষ খুব এগুলো করতে থাকে। মানুষ মানুষ হইতে হইলে ধর্ম অপরিহার্য। এই জন্য আল্লাহ পাক কালে কালে নবী পাঠাইয়া এই ধর্ম দিয়া মানুষকে মানুষ হিসাবে বসবাস করার সুযোগ করে দিচ্ছেন। এটা এত গুরুত্বপূর্ণ জিনিস। ইন হুয়া ইল্লা যিকরা লিল আলামিন। তো এগুলো সব দুনিয়াবাসীর জন্য নসিহত স্বরূপ, নসিহত করতেছি। গ্রহণ করলে তোমার ফায়দা, গ্রহণ না করলে তোমার লস। আমার কি আসে যায়, তুমি গ্রহণ করলো আমার 2 টাকা বাড়বে না, গ্রহণ না করলো আমার 2 টাকা কমবে না। আমি তো করতেছি আল্লাহ। আল্লাহ হেদায়েতের কাজ যে বন্দা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ার চলার ব্যবস্থা গায়ের থেকে তিনি নিজে করে দিবেন। কিভাবে করবেন যে হেদায়েতের কাজ করেছে কেন ভাবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। করে দেখেন না, করে দেখেন, দেখবেন আল্লাহ পাক কিভাবে ব্যবস্থা করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি বুঝে আমল করার তৌফিক দান করুন। প্রশ্ন, নামাজের মধ্যে তসবিহ বা রাকাতের হিসাব যদি কর ধরে গণনা করা হয় তাহলে নামাজ হবে কি? নামাজ হবে, তবে মাকরুহ হবে। এই জন্য সালাতুত তসবিহ হিসাব করার নিয়ম হইল, যদি নিয়ত ভাঙা অবস্থায় থাকি তো হাতের মধ্যে, বাম হাতের মধ্যে ডান হাতের আঙ্গুল দিয়ে একটু টিপে ধরব, বৃদ্ধাঙ্গুল দিয়ে টিপে ধরলাম একবার হইল, এরপরে শাহাদাত আঙ্গুল দিয়ে টিপে ধরলাম একবার হইল, মধ্যমা আঙ্গুল দিয়ে টিপে ধরলাম 3 বার হইল, এরপরে অনামিকা দিয়ে গণলাম 4 বার হইল। এইভাবে গনতে গনতে 5 আঙ্গুলে 5 বার হবে। ডান অবস্থা থাকলে উরুর মধ্যে আঙ্গুল দিয়ে টিপলাম, টিপে টিপে গনবো, কর ধরে গনলে মাকরুহ হবে। প্রশ্ন, নামাজের পর তাসবিহে ফাতিমি শেষ হওয়ার আগে অনেক সময় ইমাম সাহেব মৃত ব্যক্তির জন্য সূরা ফাতিহা, দুরূদ ও ইখলাস পড়তে বলেন, এ সময় কোনটা করব? তাসবিহে ফাতিমি পুরো করবেন, যেহেতু এটা সুন্নত। সুন্নতের দাম লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি। প্রশ্ন, টয়লেট করার পর আমাদের পিছনের রাস্তায় যে পানি লেগে থাকে সেই পানি কি নাপাক? বিনা নাপাক নয়। প্রশ্ন, গোসল ফরজ হয়েছে এবং এখন গোসল করে কাপড় যদি বালতিতে রাখি তাহলে কি বালতি নাপাক হবে? আর নাপাক কাপড়ের পানি কতটুকু চিপাইয়া ফেলতে হবে? কাপড় যদি নাপাক থাকে তাহলে তো বালতি নাপাক হবে। গোসলের আগে কাপড় ধুয়ে নেওয়া উচিত। গোসলের আগে কাপড় ধুয়ে নিয়ে এরপরে গোসল করবেন, তাহলে আর সমস্যা হবে না। প্রশ্ন, পাগড়ি মাথায় দেয়া কি নবীজির সুন্নত? এক ইমাম বলেছেন নবীজি বেশিরভাগই পাগড়ি পরতেন, কথাটি ঠিক কিনা? যে কথাটি ঠিক, পোশাকের সুন্নত হিসাবে তিনি পাগড়ি ব্যবহার করতেন। প্রশ্ন, কোন মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পর যদি পিতামাতার কথা না শুনে নিজ ইচ্ছায় কোনো হিন্দু ছেলেকে মুসলমান বানিয়ে বিবাহ করার ইচ্ছা করে, তবে এমন অবস্থায় পিতামাতার কি করণীয়? এ অবস্থায় পিতামাতা কি সম্পর্ক ছিন্ন করতে পারে? মেয়েটি এখন পরিবারের কারোর কথা শুনছে না। আসলে পিতামাতা মুরব্বীদের কথা শুনে বিয়ে শাদী করা এটাই নিয়ম, ভবিষ্যতে এতেই শান্তি হয়।
পিতামাতা মুরব্বীদের কথা অমান্য করে নিজের ইচ্ছা এইভাবে বিয়ে শাদী করলে ভবিষ্যতে শান্তি হয় না, যদিও বিয়ে হয়ে যায়। প্রশ্ন, জানাজার নামাজ জুতা পরিহিত অবস্থায় আদায় করা যাবে কি? জুতার তলায় ময়লা থাকলে কি হবে? যদি জুতার তলায় নাপাক থাকে তাহলে জুতা পায়ে দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না, কিন্তু পা থেকে জুতার খুলে জুতার উপরে যদি দাঁড়ান আর নাপাক জুতার তলায় আছে তাহলে নামাজ হয়ে যাবে, এতে কোনো সমস্যা নেই। প্রশ্ন, রেডিও বা FM এর সংবাদ শোনা যাবে কি? যদি পাঠক মহিলা হয় বা সংবাদের মধ্যে অনেক মিউজিক থাকে তাহলে কি করণীয়? সংবাদ শোনানোর সময় মিউজিক থাকে না, মাঝে মাঝে অ্যাডভার্টাইজের মধ্যে মিউজিক দেয়, তখন বন্ধ করে দিবেন। প্রশ্ন, পত্রিকা পড়ার সুরত কি? পত্রিকায় অনেক সময় অশ্লীল ছবি থাকে, তখন কিভাবে পড়া যায়? ছবির দিকে তাকাবেন না, সম্ভব হলে ছবি মিটাই দিব, কোনো স্টিকার ইত্যাদি লাগাই তাহলে সবচেয়ে ভালো। প্রশ্ন, আমি শুনেছি 40 দিনের বেশি কোনো জিনিস দোকানে মজুদ করে রাখা না যায়, কথাটি কি ঠিক? এই পরিমাণ জিনিস মজুদ রাখা, যে পরিমাণ জিনিস মজুদ রাখলে বাজার প্রভাবান্বিত হয়, বাজারের দাম বেড়ে যায়, এই পরিমাণ মজুদ রাখা যায় নেই, এর থেকে কম রাখলে সমস্যা নেই। প্রশ্ন, একজন বিক্রেতা কি একই জিনিস দরদাম করে বিভিন্ন ক্রেতার কাছে বিভিন্ন দামে বিক্রি করতে পারবে? জি পারবে। প্রশ্ন, পুরুষদের জন্য জামাতের সাথে নামাজ আদায় করা ওয়াজিব নাকি সুন্নতে মুআক্কাদা? সুন্নতে মুআক্কাদা। প্রশ্ন, মারকাজুল দাওয়ায়ের শিক্ষা সচিব মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহু কি মুফতি? যদি মুফতি হন তাহলে কোথায় পড়েছেন? যে তিনি মুফতি দারুল উলুম করাচিতে লেখাপড়া করেছেন। প্রশ্ন, তোরা মার্কেট থেকে কিছু কেনা যাবে কি? কিনা যাবে না, না যায় যাবে। প্রশ্ন, জোহরের সুন্নত পড়ার পর খানা খেলে দ্বিতীয়বার সুন্নত পড়া লাগবে কি? না লাগবে না। প্রশ্ন, সূরা তারাবি পড়ে উজরত নেওয়া যায় কি? না যায় নেই। প্রশ্ন, জানাজার নামাজ আদায় করার পর উক্ত মাইয়িতের চেহারা দেখা যায় যাচ্ছে কি? অনেকেই দেখতে গেলে দাফন কার্যে বিলম্ব হবে, এই জন্য মাকরুহ। দুই একজন যদি সময় নষ্ট করা চায় এমনি দেখে নেয় তাহলে না যায় হবে না। প্রশ্ন, সালাতুত তাসবিহের সুন্নত তরিকা বিস্তারিত জানলে উপকৃত হব। এটা লম্বা কথা, ব্যস্ত জবাব দেখে নেবেন। বা আমার আরেকটি কিতাব আছে সবে বরাতের তথ্য কথা, এই কিতাবও সালাতুত তাসবিহের নিয়ম লেখা আছে। প্রশ্ন, আমি জোহরের সুন্নত আদায় করার পূর্বেই জামাত শুরু হয়ে গেছে, এখন জামাতের পর যদি উক্ত সুন্নত আদায় করি তাহলে কি তা নফল হবে না সুন্নতই হবে? সুন্নতই হবে, নফল হবে না। প্রশ্ন, আমরা নামাজের মাঝে যখন দুরূদে ইব্রাহিম পড়ব তখনও কি সাইয়্যিদিনা শব্দ বাড়াবো না শুধু নামাজের বাইরের ক্ষেত্রে উক্ত হুকুম? নামাজের ভিতরেও বাড়াবো, ফতোয়ায় স্বামীতে আছে নামাজের ভিতরেও বাড়ানো মুস্তাহাব। প্রশ্ন, আমি একটি কোরআন শরীফ মসজিদ থেকে নিয়ে যাই মূলত পড়ার উদ্দেশ্যে, যেটা নিয়েছিলাম। মসজিদে আমার বাড়ির দূরত্ব যানবাহনে প্রায় 6 ঘন্টার পর। আমার প্রশ্ন হলো, মসজিদ থেকে কোনো জিনিস নেওয়া ইলেকশনের বুঝ কেমন এবং আমি সেটা পড়তে পারবো কেন? এভাবে মসজিদ থেকে নিয়ে যাওয়া জায়েজ হয়নি, মসজিদে বসে বসে পড়তে পারবে, নিয়ে যাওয়া যাবে না। প্রশ্ন, অনেকে টিকটিকি দেখলে মেরে ফেলেন, শরীয়তের দৃষ্টিতে এটা কি জায়েজ আছে? শুধু জায়েজ নয়, সওয়াব পাওয়া যায়। বুখারী শরীফে হাদিস আছে টিকটিকি এবং কাকড়া এই দুই জীব দেখলে মেরে ফেলো, এতে সওয়াব পাবে। প্রশ্ন, দেওবন্দ মাদ্রাসার বর্তমান মুহতামিমের নাম জানতে চাই। ওই মনে নেই আমার। প্রশ্ন, আমি আপনার একজন ভক্ত, আপনার স্ত্রী আমার প্রত্যাশী ছিলেন। আগামী 1 তারিখ হতে আমার ইন্টার পরীক্ষা শুরু হচ্ছে। আল্লাহর রহমতে আমার প্রস্তুতি ভালো, মাশাআল্লাহ। আপনি যদি একটু হাত করে দোয়া করবেন ভালো হয়। আল্লাহ পাক দুনিয়া আখিরাতের সমস্ত পরীক্ষায় আপনাকে কামিয়াব করুক। আমি একজন আপনার মুরিদ ও ভক্ত। আমার বড় ভাই বিদেশ থাকে, তার ছোট একটা বাচ্চা, কিন্তু হঠাৎ করে আমার বড় ভাই এর হার্টের সমস্যা দেখা দিয়েছে। আপনি একটু দোয়া করবেন, আল্লাহ পাক ওনাকে আমাদের সকলকে সুস্থ রাখুন। প্রশ্ন, গোসলখানা আর টয়লেট
একই সাথে সেখানে বিসমিল্লাহ বলে ওযু করা যাবে কিনা? যদি একটু ব্যস্তম থাকে, যেমন টয়লেটের অংশটা একটু উঁচা আর ওযু গোসলের জায়গা নিচা অথবা তার বিপরীত, এবং ওযু গোসলের জায়গা পরিষ্কার থাকে, তাহলে এখানে বিসমিল্লাহ বলা যাবে। আর কোনো পার্থক্য নেই, একদম সমান অথবা সমান তো নেই, পার্থক্য আছে, কিন্তু ওযু গোসলের জায়গাটা অপরিষ্কার, সেখানে বিসমিল্লাহ বলা যাবে না। প্রশ্ন, ওযু করে আসার পর বাচ্চার প্রস্রাব পায়খানা পরিষ্কার করলে পুনরায় ওযু করতে হবে কিনা, নাকি ওই ওযুতে নামাজ আদায় করা যাবে কিনা? পুনরায় ওযু করা লাগবে না, ওই ওযুই যথেষ্ট হবে। যদি নাপাকি লেগে থাকে ওটা ধুয়ে ফেললেই হবে। প্রশ্ন, এক খাতা পাঞ্জাবি পড়া কি জায়েজ? এর দ্বারা কি সুন্নত অনুসরণ হয়? জি, জায়েজ আছে, যদি বিদেশি সাদৃশ্য না হয়। প্রশ্ন, এখন দেখছি একরকম এক খাতা পাঞ্জাবি বেরিয়েছে, ব্লাউজ থেকেও আরো কাটো, পুরুষেরা গায়ে দেয় ব্লাউজ থেকেও কাটো এক খাতা পাঞ্জাবি, এগুলো মহিলার সাথে সাদৃশ্য হয়, বিদেশির সাথে সাদৃশ্য হয়, এগুলো জায়েজ নেই। প্রশ্ন, অনেকে বলেন এক খাতা পাঞ্জাবি বদদিনের দ্বারা কাফেরদের অনুসরণ করা হয়, এই কথাটি সঠিক কিনা? যদি কোনো কাফেররা এই ধরনের গায়ে দিয়ে থাকে নিজে দেখে নেবেন। প্রশ্ন, চুলের স্প্রে, বডি স্প্রে, পারফিউম ইত্যাদি ব্যবহার করা বৈধ কিনা? জি, বৈধ। এগুলো ব্যবহার করে নামাজ পড়া যাবে কিনা? জি, যাবে। প্রশ্ন, কোন রঙের কাপড় ব্যবহার করা পুরুষদের জন্য না যায়? কুসুমি কালার, ডিমের কুসুম যে রঙের, এই রঙের পোশাক ব্যবহার করা পুরুষদের জন্য না যায়। আর যেটা লাল, এটাও ব্যবহার না করা চাই। প্রশ্ন, যুবক অবস্থায় চুল দাড়ি সাদা হয়ে গেলে কালো রঙের খেজাব ব্যবহার করা যাবে কি? 40 বছরের আগে যদি এভাবে সাদা হয়, বুঝে গেছে রোগের কারণে হয়, তখন কালো খেজাব ব্যবহার করলে ধোকা হবে না। আর যদি বাস্তবে বয়সের কারণে সাদা হয়, এরপরেও কালো খেজাব ব্যবহার করি, এটা ধোকা হয়, তাই ওটা জায়েজ নেই। প্রশ্ন, আমার ঘরে মানুষের কঙ্কাল, হাড় ও বিভিন্ন রকমের মানুষের ছবি থাকে, এগুলো থাকা অবস্থায় ওই ঘরে নামাজ পড়া যাবে কি? কঙ্কাল যদি সামনে থাকে তা নামাজ পড়া মাকরুহ তাহরিমি হবে। ডানে বাঁয়ে থাকলে আরেকটু কম মাকরুহ, পিছনে থাকলে আরেকটু কম মাকরুহ। প্রশ্ন, কিমিয়ায়ে শাহাদাত, ইহয়া উলুমুদ্দিন, জাওয়াহিরুল কোরআন, ইয়াকুত ইলেকশন বাড়ি, মুকাশালাতুল কুলুব, মসনবী রুমি ইত্যাদি কিতাব সাধারণ মুসলমান পড়তে পারবে কি? জি, পারবে। কেউ যদি সামনাসামনি প্রশংসা করে তবে কি করণীয়? তখন ইস্তেগফার করবে, আল্লাহ দরবারে তওবা করবে। প্রশ্ন, কোন বয়স থেকে নামাজ, রোজা, অন্যান্য হুকুম আহকাম পালন করা বাধ্যতামূলক হয়? আমি একজন কারি সাহেবের কাছে শুনেছি ছেলেদের নাইট প্রেসার এবং মেয়েদের মাসিক দ্বারা সাবালক আছে এবং এখন থেকে সকল হুকুম আহকাম পালন করার বাধ্যবাধকতা আছে। কথাটি ঠিক, তবে নামাজের বেলায় 7 বছর হইলেই নামাজ পড়ার হুকুম দিতে হয়, 10 বছর হইলে হিদায়া হইলেও নামাজ পড়াইতে হয়। প্রশ্ন, তাবলীগের অনেকেই বলে মুমিনের জান মান আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। আমার দৃষ্টিকোণ হতে এটি একটি চরম অন্যায় কথা, কারণ যিনি আমাদের সৃষ্টি করেছেন তার আবার আমাদের ক্রয় করতে হবে কেন? হুজুর, আমার মনে হয় তাবলীগের লোকদের বিভিন্ন সময়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা দরকার। যেটা এই কথাটি সঠিক। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক মুমিনদের জান খরিদ করে দিয়েছেন বেহেশতের বিনিময়ে, এটা কোরআন শরীফে আছে। প্রশ্ন, আমি যদি আলেমদের নিকট হতে কোনো মাসালা শুনি, তা নাকি অন্য কাউকে বলা যাবে না? বলতে হলে আলেম হতে হবে। এই কথা তাবলীগের একজন সাথী বলেন। আমিও মাঝে মাঝে তাবলীগে যাই। যখন আলোচনায় বসা হয় তখন মাসালা মাসাইলের প্রয়োজন হলে এবং উক্ত মাসালা আমার জানা থাকলেও বলতে দেয়া হয় না। এটা কি নিয়ম? যদি আপনার এতেই হয় যে আপনি মাসালাটা সঠিক জানেন, তাহলে বলতে পারবেন। প্রশ্ন, ফিতরের ওয়াজিব নামাজের ওমরি কাজা নামাজ আদায় করতে হবে কিনা? যে হবে। প্রশ্ন, সিজদারত অবস্থায় ঘুম আসলে ওযু থাকবে কিনা? জি, থাকবে। প্রশ্ন, নামাজরত অবস্থায় সামনে দিয়ে কেউ হেঁটে গেলে তার কি ধরনের গুনাহ এবং শাস্তি হবে? এখানে হাদিসে আছে, যদি এর মারাত্মকতা কেউ বুঝত তাহলে 40 পর্যন্ত দাঁড়িয়ে থাকতো, নামাজের সামনে দিয়ে যেত না। 40 পর্যন্ত দাঁড়িয়ে থাকার কি অর্থ? এ কথা হাদিসে নেই। 40 ঘন্টা হতে পারে, 40 দিনও হতে পারে, 40 বছর হতে পারে। প্রশ্ন,
শিক্ষকতার ক্ষেত্রে ক্লাসে ছাত্রী থাকে, সেক্ষেত্রে করণীয় কি? এই মাদ্রাসাতেও সবলক ছাত্রীদের মুখ খোলা অবস্থায় দেখতে পাওয়া যায়। নারী ও পুরুষের চেহারা কণ্ঠ উভয়ের জন্য গুনাহে কবিরা। কোন পুরুষ ও নারীর ক্ষেত্রে চেহারা খুলে রাখা চলা যায় নেই। এদিকে তাকালে পুরুষদের গুনাহ হবে, যে নারীরা চেহারা খোলা রাখে তাদেরও গুনাহ হবে। যদি আপনাকে ক্লাস করাইতে হয় ওদের দিকে তাকাবেন না। প্রশ্ন, সাধারণ মানুষ তাফসীরুল কোরআন কিতাব পড়তে পারবে কিনা? পারলে কোনটি ভালো হয়? যে তাফসীর করতে পারবে এর জন্য মাআরিফুল কোরআন সবচেয়ে ভালো। প্রশ্ন, বিশেষ করে রাজধানীতে অনেক বাড়িওয়ালা সামান্য চাকরি করে একাধিক বাড়ি করেছে, তাদের অনেকে বৃদ্ধ বয়সে বিবেক না দেয় নামাজ রোজা তাবলীগ নিয়মিত করতে থাকে। শরীয়ত অনুসারে অবৈধ পন্থায় অর্জিত সম্পদ দ্বারা ঘটিত দেহের কোনো ইবাদতই কবুল হবে না। তাহলে এদের জন্য কি করণীয়? অবৈধ পন্থায় যত সম্পদ উপার্জন করতে হিসাব করে এগুলো সব মালিককে ফিরিয়ে দেওয়া উচিত। মালিকের খোঁজ খবর পাওয়া না গেলে সওয়াবের নিয়ত ছাড়া গরিব মিসকিনকে বিলিয়ে দেওয়া উচিত। প্রশ্ন, হাসরের ময়দানে মিজান দ্বারা যখন নেকি ও গুনাহ মাপা হবে, যদি নেকির পাল্লা ভারী হয় তাহলে কি আল্লাহ জান্নাত দান করবেন, নাকি যতটুকু গুনাহ আছে তার শাস্তি হতে হবে? যে না, শাস্তি হতে হবে না। নেকির পাল্লা ভারী হলে নেকির বরকতে সব গুনাহ মাফ হয়েছে, জান্নাতে চলে যাবে। প্রশ্ন, স্বাভাবিক অবস্থায় ময়লা কাপড় দুই এক করে ধৌত করলে পবিত্র কিনা? নাপাকি কাপড় সাবান পাউডার ব্যতীত 3 বার ধৌত করলে পাপ হবে কিনা? যে পাপ হবে, যদিও নাপাকির চিহ্ন দাগ লেগে থাকে, এতে কোনো সমস্যা নেই। প্রশ্ন, বাথরুম ও পায়খানায় করতে হলে বাথরুমের মেঝে থেকে পায়খানার মেঝে উঁচু না নিচু হলে বাথরুমের স্থানে অবস্থান করা অবস্থায় আযানের জবাব অন্যান্য দোয়া পাওয়া যাবে কিনা? যদি পরিষ্কার হয় তাহলে পড়া যাবে। নামাজ ওয়াজিব ব্যতীত আর কোন কোন ভুলের জন্য সেজদাও দিতে হয়? ওয়াজিব ছেড়ে দিলে কিংবা ওয়াজিব অথবা ফরজ দেরিতে আদায় করলে সেজদাও দিতে হয়। প্রশ্ন, পায়খানায় বসে নিঃশ্বাস মুখ দিয়ে নাকি নাক দিয়ে নিতে হবে? নিঃশ্বাস সবসময় নাক দিয়ে নিতে হয়। প্রশ্ন, সর্বোত্তম জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির। প্রশ্ন, সূরা আল-জুমা আল্লাহ তাআলা বলেন, আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে সবাই আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। আমার প্রশ্ন, তারা কি বলে আল্লাহ তাসবিহ পাঠ করে? সুবহানাল্লাহ বলে করতে পারে, আল্লাহ যেভাবে পাঠ করতে বলছেন সেভাবে করতে পারে। প্রশ্ন, জমিনে তো পাক ও নাপাক বস্তু আছে, নাপাক বস্তু কি আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করে? এত চিন্তা আমাদের দরকার নেই, নিজের তসবিহ নিজে পাঠ করি। প্রশ্ন, তাহা কিছু বলতে কি দৃশ্যমান ও অদৃশ্যমান সকল পানি বুঝায়? সকল পানি বুঝায়। প্রশ্ন, আখিরাতের কাজ কি? আখিরাতে গেলেই দেখবেন কি কাজ আছে। দুনিয়ার কাজ নিয়ে চিন্তা আগে করি, আখিরাতের কাজ কি আখিরাতে গেলে পাওয়া যাবে। প্রশ্ন, একজন পাপী মানুষ কিভাবে আল্লাহর প্রিয় বান্দা হতে পারে? পাপ থেকে তওবা করে নেকি আরম্ভ করলে। প্রশ্ন, ইন্টারনেটে কাজ করার সময় মাঝে মাঝে অনেক কষ্টের ছবি এসে পড়ে, অনেকটা সত্য তাতে চোখ পড়ে, এতে কি চোখের আমানত খেয়ানত হবে? অনেকটা সত্যে পড়লে তো খেয়ানত হবে না, এরপরে যদি চোখ একটু দেরি করে রেখে দিই তাহলে খেয়ানত হবে। অবিবাহিত অবস্থায় হাত দিয়ে বীর্যপাত করা কি গুনাহের কাজ? যে গুনাহের কাজ। যদি গুনাহের কাজ হয় তবে কোরআন ও হাদিস আলোকে এটা কি ধরনের গুনাহের কাজ? কবিরা গুনাহ। প্রশ্ন, বেবিচারের হাত থেকে বাঁচার জন্য কি এটা করা যাবে? বিয়ে করে নেওয়া চাই। প্রশ্ন, তীর ধরা কি ফরজ ওয়াজিব সুন্নত নাকি মুস্তাহাব? ফরজ কাজের জন্য তীর দেওয়া ফরজ, মুস্তাহাবের জন্য মুস্তাহাব, সুন্নতের জন্য সুন্নত। প্রশ্ন, আপনাকে আমার অনেক ভালো লাগে, আপনার কাছ থেকে আমি মারিফাতের পরিপূর্ণ ইলম অর্জন করতে চাই, এটা কি সম্ভব? যদি সম্ভব হয় তবে আমাকে কি কি কাজ করতে হবে? আপনি পরবর্তীতে যোগাযোগ করবেন। প্রশ্ন, ফাজলুল জুমা এবং বাদাল জুমা সুন্নত নামাজ যাহা আমরা পড়ে থাকি ওই হাদিস দ্বারা প্রমাণিত কি? মেহেরবানি করে উল্লেখ করলে কৃতজ্ঞ থাকব। যে ওই হাদিস দ্বারা প্রমাণিত। আসসুনানুল কুবরা লিল বাইহাকি, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ বিভিন্ন কিতাবে নামাজগুলোর কথা উল্লেখ আছে। বিস্তারিত দেখতে চাইলে আশরাফুন নাযার আল-আহকাম নাযার একটি সরা আমার লিখিত, এর মধ্যে হাওয়ালা সহকারে বহু হাদিস এখানে উল্লেখ আছে নামাজগুলো সম্পর্কে। যারা নিজে আহলে হাদিস দাবি করে
গায়রে মুকাল্লিম, এরা বলে এ ধরনের কোনো নামাজ নেই, এটা এদের ভ্রান্ত কথাবার্তা। প্রশ্ন, দুখুলুল মসজিদ নামাজ পড়া কি? অনেক ভাই বলে থাকেন এটা পড়া জরুরি, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা করতেন, যার কারণে মধ্যপ্রাচ্যের সব দেশেই তারা পড়ে থাকেন। আমাদের দেশে এই আমল খুব অল্প লোকই করে থাকেন। জানার বিষয় হইল যে আমলটা কি জরুরি। হুজুর সবসময় করতেন এ কথাটি ভুল, মাঝে মাঝে করতেন। মধ্যপ্রাচ্যে সবাই করে এ কথাও ভুল, অনেকেই করে, আমাদের দেশে অনেকেই করে। এটা মুস্তাহাব, ফরজ ওয়াজিব নয়। প্রশ্ন, প্রত্যেক ৫ ওয়াক্ত নামাজের জামাতের পর সর্বদা সমষ্টিগতভাবে মোনাজাত করা কি? আমরা দেখেছি মক্কা মদিনা এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী হাটহাজারী মাদ্রাসায় ও আশেপাশের অনেক মসজিদের নামাজের পর আমাদের মতো এইভাবে সর্বদা দোয়া করা হয় না। বিশ্ব ইজতেমার ময়দানেও আমরা দেখেছি নামাজের পর মোনাজাত হয় না। এই বৈষম্যের কারণ কি? অনুগ্রহ করে বিষয়টি বুঝিয়ে বললে কৃতজ্ঞ থাকবো। নামাজের পর সম্মিলিত দোয়া করা ফরজ ওয়াজিব সুন্নাত নয়, করা ভালো, করলে বেদাত নয়। প্রশ্ন, আমরা আল্লাহর গোলামি নাকি নবীর গোলামি করবো? এটা কত জুমার পর দিবে গোলামিটা আল্লাহর হয়, আল্লাহ তাআলা অন্য কারো গোলামি হয় না। প্রশ্ন, হুজুরত অবস্থায় আযান হলে আযানের জবাব দেওয়া যাবে কি? জি, জবাব দেওয়া যাবে। প্রশ্ন, স্বামী যদি স্ত্রীকে মুখে ৩ তালাক বলে তাহলে তালাক হবে কি? জি হবে। প্রশ্ন, যদি কোনো মুসলিম মুসলমানকে সালাম দেয় তবে কি সালামের জবাব দিতে হবে? জবাব দেওয়া ওয়াজিব। প্রশ্ন, শুনেছি তাবলীগ করা ফরজে আইন, কথাটি কি সত্য? তাবলীগ করা ফরজে কিফায়া। প্রশ্ন, কোন লোক যদি ইমামের সাথে জামাতে নামাজ পড়ে কিন্তু সে প্রথম ৩ রাকাত ছুটে যায় তাহলে কিভাবে কেরাত পড়বে? আর যদি শুধু প্রথম রাকাত ছুটে যায় তাহলে কিভাবে সূরা মিলাবে? দয়া করে জানাবেন। উভয় অবস্থাতে ইমামের সালামের পর আপনি বাকি নামাজ যখন শুরু করবেন তখন সূরা মিলাবেন। প্রথম মঙ্গলবারে আমার বড় ভাইকে টিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওনার 2টি লাংস নষ্ট হয়েছে, দোয়া করবেন। আল্লাহ পাক ওনাকে আমাদেরকে সকলকে সুস্থ রাখুন। প্রশ্ন, কোন হিন্দু মহিলার সাথে উঠা বসার হুকুম আছে কিনা? যদি পাশাপাশি রুম হয় বা কোনো খানা বাচ্চাদের হাতে দেয় তাহলে তা খাওয়ানো যাবে কিনা? হিন্দুদের সামনে নামাজ পড়া যাবে কিনা? নামাজ পড়া যাবে, কিন্তু উঠা বসা করতে গেলে নিজের দ্বীন ও ঈমানের পাত্রা থাকে, এই জন্য যত সম্ভব এদের সাথে মহব্বতের সম্পর্ক না করার হুকুম। প্রশ্ন, সূরা ফাতিহার পর যে কোনো সূরা মিলাতে গিয়ে যদি সূরা ফালাক প্রথম রাকাতে মিলালাম এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস মিলালাম তাহলে কি নামাজ হবে? ইচ্ছাপূর্বক এমন করলে নামাজ মাকরুহ হবে। সূরা আগে পরে হলে নামাজ শুদ্ধ হবে কিনা? নামাজ হয়ে যাবে, কিন্তু ইচ্ছাপূর্বক হলে মাকরুহ হবে। প্রশ্ন, যাকাত দিতে গিয়ে প্রশ্ন আসে মনে যে যাকে বা যে প্রতিষ্ঠানকে দিলাম তারা আমার প্রদত্ত অর্থ যথাযথ ব্যবহার করেছে কিনা? প্রশ্ন, যাকে যাকাত দিলাম তিনি প্রতিষ্ঠানকে না দিয়ে অন্যভাবে বা নিজের স্বার্থে ব্যবহার করলে যাকাত আদায় হবে কিনা? সন্দেহ করার কোনো দরকার নেই, আপনার আস্থা হলে আপনি দিয়ে দিবেন। এরপর যদি তারা ব্যবহার ঠিকভাবে না করে আপনার যাকাত আদায় হয়ে যাবে, গুনাহ হতে পারে। আর যদি আপনি প্রবল ভাবে কথা জানতে পারেন যে তারা ঠিক জায়গায় ব্যবহার করে না তাহলে ওইখানে যাকাত দিলে যাকাত আদায় হবে না। প্রশ্ন, কোনো ব্যক্তি যদি প্রস্তাব করে ওই বর্ষার মাঝে পানি খরচ করে ইমামতি করে তার নামাজ হবে কি? যদি পরবর্তীতে তার প্রস্তাব না আসে কোনো সমস্যা নেই, নামাজ হবে। প্রশ্ন, 10 বা 11 বছর বয়সের ছেলে যদি আযান দেয় ওই আযানে নামাজ পড়া যাবে কি? জি যাবে। প্রশ্ন, আমি যদি কারো জমি বন্ধক রাখি এবং সেই জমিতে যদি চাষাবাদ করে ফসল নিতে চাই তাহলে কি সেই জমি রাখা জায়েজ হবে? যে না, জায়েজ হবে না। জমি এমনি রেখে দিতে হবে, ফসল করে আপনার জন্য খাওয়া বৈধ হবে না, সুদের হুকুমে হবে। ব্যাংক অ্যাকাউন্ট করা যাবে কি? ইন্টারেস্টের জন্য করা যাবে না, পয়সা হেফাজতের জন্য করা যাবে। প্রশ্ন, খেলাধুলায় নিজ দল বা দেশের জন্য দোয়া ও কান্নাকাটি করা জায়েজ আছে কিনা? মোটেও জায়েজ নেই। বর্তমান খেলাধুলার যেই রূপ মেয়ের এটা মুসলমানদের শান হয়। প্রশ্ন, আমি কোরআন ও হাদিসে ইলম অর্জন করতে চাই, এই জন্য 900 বিভাগে ভর্তি হয়েছি, কিন্তু জানি না আল্লাহ তাআলা আমাকে কবুল করবে কিনা। জানার দরকার নেই, আমার দায়িত্ব লেখাপড়া করা, করতে থাকি। আল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عن سواك আয় আল্লাহ, এমন কতগুলো মানুষ বুক ভরা আশা নিয়ে কাঙ্গালের ন্যায় আপনার দরবারে হাত পেতেছি, যারা সকলেই আপনার কোর্টের আসামি। আমাদের অন্যায় অপরাধ বলতে এবং গুনাহ খাতার দিকে না দেখে এই মসজিদ এবং মজলিসের খাতিরে আমাদের সকলের জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দাও। আয় আল্লাহ, ভবিষ্যতে গুনাহ খাতা এবং অন্যায় অপরাধ থেকে আমাদের হেফাজত ফরমাও। মাওলা, যেভাবে চললে বললে এবং করলে তুমি খুশি হও, আমাদের সকলকে সেভাবে চলার বলার এবং করার তৌফিক দান ফরমাও। মাওলা, তোমার যত বান্দারা দোয়া চেয়েছে সকলকে সকলের নেক মকসুদে কামিয়াব ফরমাও। সকলের মনের চায় আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দাও। আয় আল্লাহ, যাদের আয় রোজগারের ব্যবস্থা নেই, বেশি থেকে বেশি হালাল রুজি কামাই করার তৌফিক দাও। যাদের বিয়ে হচ্ছে না, ছেলের হোক আর মেয়ে হোক, আয় আল্লাহ, তোমার খুশি অনুযায়ী সকলের বিয়ের ব্যবস্থা করে দাও। প্রত্যেকটি মুসলিম দাম্পত্য জীবনকে সুখময় বানায় দাও। স্বামীদের অন্তরে স্ত্রীদের ভালোবাসা, স্ত্রীদের দিলে স্বামীদের মহব্বত পয়দা করে দাও। একে অপরের হক উদ্ধার এবং সে হক আদায় করার তৌফিক দান ফরমাও। মাওলা, আমাদের সকলকে সুসন্তান নসিব ফরমাও। এমন সন্তান দান ফরমাও যাদের দিকে তাকাইলে চক্ষু ঠান্ডা হয়, যারা আমাদের মৃত্যুর পর আমাদের জানাজার নামাজ ইমামত করতে সক্ষম হয়। আয় আল্লাহ, যারা কবরের কিনারা দিয়ে হেঁটে গেলে কবরের আযাব বন্ধ হয়, যাদের দিকে দেখলে তুমি খোদার কথা মনে হয়, এমন সন্তান আদি আমাদেরকে নসিব ফরমাও। আয় আল্লাহ, দয়ার মায়া করে যেদিন দুনিয়া থেকে বিদায় ডাকিবে, শহীদ নিয়ে বিদায় নেওয়ার তৌফিক দান ফরমাও। কবর জগতের অন্ধকারকে রহমতের বাতি দিয়ে দূর করে দাও। কিয়ামত পর্যন্ত দুলহা দুলহানের ন্যায় কবর জগতে ঘুমিয়ে রাখো। আসর মাঠে প্রচন্ড গরমের সময় আর সে মুআল্লার একটু শীতল ছায়া নসিব ফরমাও। আয় আল্লাহ, পিপাসার দিনে পয়গম্বরের হাতে হাউজে কাউসারের শরবত নসিব ফরমাও। বিপদের দিনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত নসিব ফরমাও। মাওলা, নেকির পাল্লা ভারী, গদির পাল্লা হালকা করে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দাও। জান্নাতে বারবার তোমার দিদার নসিব ফরমাও। আয় আল্লাহ, দয়া মায়া করে তুমি আমাদের হয়ে যাও, আমাদেরকে তোমার বানায় নাও। আমাদের অন্তর আর কলবকে তোমার মহব্বত দিয়ে ভরপুর করে দাও। শরাবে মহব্বত দিলা দে খুদায়া, शराबे मोहब्बत दिला दे खुदाया, मोहब्बत की आग पे जला दे खुदाया, मोहब्बत की आग पे जला दे खुदाया, गुनाहों की किस्ती डुबो दे खुदाया, मोहब्बत की किस्ती लगा दे खुदाया, दिलों से कसूरत मिटा दे खुदाया, तजल्ली ये मौला दिखा दे खुदाया, तजल्ली ये मौला दिखा दे खुदाया। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।